হ্যালো বন্ধুরা, খাবার নিয়ে চলে এসেছি। দেখো আমি আজকে কি খাবো। গরম গরম ভাত, এখানে আছে পাট শাক ভাজা, এখানে আছে কুমড়োর ডগা দিয়ে মুগ ডাল, আর এখানে আছে হাঁসের ডিমের কারি। তাহলে খাওয়া শুরু করি। আজকে বাজারে যেতে পারিনি গো, এত এখানে রোদ, তার মধ্যে শরীরটাও খুব একটা ভালো না। এমনি কোনো প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে আমার কোমরে। তা ঘরে যা ছিল তাই রান্না করলাম। কলকাতায় খুব গরম, সবাই বলছে, দিদিরা ফোন করে বলছে খুব গরম। এখানে তেমন গরম নেই, তবে আজকে রোদটাও ভালো উঠেছে, রোদটা ভালোই উঠেছে। তাই ভাবছি এখানকার গরমেই আমি অস্থির হয়ে যাচ্ছি, কলকাতার লোকেরা কি করছে, কত কষ্ট বাপরে বাবা। এর আগের বছরে আমি কলকাতাতে গরমে ছিলাম, তুমি বিশ্বাস করবে না তোমরা, মাথার ওপর ফ্যান চলছে, বড় স্ট্যান্ড ফ্যান চলছে, ধরধর করে গলা ঘামাচ্ছে। আমি গেল বছর, তাই আমি মাকে তাই বললাম, মা তুমি ডিসেম্বর মাস ছাড়া কলকাতা যাওয়ার কথা বলবেই না। আমরা এই গরমেই অস্থির। আমার তো সবাই কলকাতাতেই থাকে, ওরা জানাচ্ছে খুব গরম, টেকা যাচ্ছে না। আগে আমাদের এখানে কুচবিহারে একটু গরম পড়লেই আমরা অপেক্ষায় থাকতাম কখন 11টা বাজবে। আমি যখন বিয়ে হয়ে আসি দেখতাম সকালবেলা প্রচুর গরম, ঠিক রাত্রি 11টা বাজলেই কয়েক ফসলা বৃষ্টি হতো, একদম পরিবেশ ঠান্ডা করে দিয়ে দিত। এখন সেগুলো কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। মুগ ডাল কুমড়োর ডগা দিয়ে। আমি বিয়ের পরে পরে কুচবিহারের ঠান্ডা দেখেছি। মানে আমরা যদি রাত্রিবেলায় হয়তো 11টা বাজে ঘুমাতে যাব, তার আগে একটু বারান্দায় বসলাম, কুয়াশার জন্য বাড়ির সামনে ল্যাম্পপোস্ট দেখতে পেতাম না, এত শীত পড়তো। কোথায় সে ঠান্ডা, সে ঠান্ডা নেই। কুচবিহারকে যে পরিবেশে দেখেছি এখন সেই পরিবেশ কিচ্ছু নেই। এত সুন্দর থেকে আরাম, মনোরম ওয়েদার। আমরা কোনোদিন একটা লেপ গায়ে দিইনি, এখন একটা লেপ পা বার করে রাখি, একটা লেপ গায়ে দিলেও পা বার করে রাখি। আর আগে পায়ে মুজো, গায়ে সোয়েটার, উলিকটের নাইটি, ভেতরে একটা কম্বল, তারপর একটা লেপ চাপিয়ে শুতাম।
জ্যৈষ্ঠ মাসটা গরম দিত, কিন্তু 11টা, বৈশাখ জ্যৈষ্ঠ গরম দিত, কিন্তু 11টা 11:30 বাজলেই বৃষ্টি দিয়ে শরীর ঠান্ডা করে দিত। এখন সেসব চলে গেছে কোথায়। আগে যখন ট্রেনে করে আসতাম, এখন তো স্লিপারে আসতাম, ওই যে পামবালিশ আর একটা চাদর নিয়ে উঠতাম। এখন তো যেমন দিয়ে দেয় ট্রেন থেকে এসিতে হাঁসের ডিম। মালদা পার হলো, মালদা পার হলো কি হলো, মালদা পার হওয়ার পরেই ব্যাস গায়ে চাদর লাগবে। এখন সেসব কোথায়, কিচ্ছু নেই। খুব টেস্টি। ঝালটা হয়েছে অনেকটা।
দীপাঞ্জলি দীপাঞ্জলি হাসির ডিম দেখলে খুব খুশি হয়। একদম গরম না, আরও বেশি ঝাল লাগছে। টাটা বন্ধুরা, লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, টাটা।